ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলা রান্নাঘরে তৈরি করে দেখাবো বাঁধাকপির নিরামিষ রেসিপি। তো খুবই কম মশলায় কিন্তু আমি এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে মাঝ বরাবর দুভাগ করে কেটে নেব। তোমার কাটা হয়ে গেছে। এখন আমি আরও কিন্তু আরেকটা টুকরো করে নেব। তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়ে বাঁধাকপিটাকে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে ছুরি দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাকে কেটে নেব। তো বন্ধুরা, আরও একবার বলছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, গল্প করতে করতে আমার কিন্তু বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলে এটাকে ট্রান্সফার করে নেব। তো দেখুন, আমার সমস্ত বাঁধাকপি কাটা হয়ে গেছে। এখন একটা আলু আমি নিয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে আমি আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন, আমার আলুটা ছাড়ানো হয়ে গেছে, আর আমি আলুটাকে ধুয়েও নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন, আমার আলুটা কাটা হয়ে গেছে। এখন কিছু কড়াইশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি। এখন কড়াইশুঁটিটাকে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই কম মশলায় এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই অনুরোধ রইল একবার হলেও এটি বাড়িতে তৈরি করে নেবেন। তো দেখুন, আমার সমস্ত কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এখানে এক টুকরো আদা আমি নিয়ে নিয়েছি। আদাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে ঘষে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় এটাকে বেটে নিতে পারেন। তো দেখুন, আমার আদাটা গ্রেট করা হয়ে গেছে। এখন চলে এলাম গ্যাসের কাছে। একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 চামচ মতন সাদা জিরে। তো এখন আমি জিরেটাকে একটু ভেজে নেব। তো দেখুন, আমার জিরে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব বা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তো সেই কড়াইয়েই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2 তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ মতন, ছোট চামচের হাফ চামচ মতন সাদা জিরে। এখন সমস্ত কিছু আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, আমার জিরেটা ভাজা হয়ে গেছে। এখন যে গ্রেট করে আদাটা রেখেছিলাম সেই আদাটা এখানে আমি দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আদাটাকে ভেজে নেব। তো দেখুন, আমার আদা ভাজা হয়ে গেছে। এখন যে আলুটাকে আমি টুকরো করে রেখেছিলাম সেই আলুটাকে এখানে দিয়ে দেব। এখন আলুটাকেও একটু ভেজে নেব। তো দেখুন, আমার আলু ভাজা হয়ে গেছে। এখন একটা বড় সাইজের টমেটো
আমি টুকরো করে নিয়েছি। টমেটোটাকে এখানে আমি দিয়ে দিলাম। এখন আলুর সাথে একটু নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দেব যে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়েছিলাম, সেই কড়াইশুঁটিটা। তো এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন নুন, অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর কিন্তু সেরকমভাবে আমরা কোনো মশলা ব্যবহার করব না। তো এখন আমি সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন যে বাঁধাকপিটাকে আমি কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা এখানে অ্যাড করে দিলাম। এখন বাঁধাকপিটাকেও আমি নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো বন্ধুরা, শীতের সময় এই কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে। এখন অল্প একটু জল আমি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এখন আমি খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম আরও 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এখন খুন্তি দিয়ে আমি বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, আমার কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ মতন চিনি। আর যে জিরেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, অ্যাড করে দেব জিরের গুঁড়োটা। এখন আমি অ্যাড করে দেব বেশ কিছুটা ধনেপাতা আমি কুচি করে নিয়েছি, সেই ধনেপাতাটা এখানে অ্যাড করে দেব। এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপি রেসিপি। তো এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে বাঁধাকপিটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই একবার বাঁধাকপিটাকে এইভাবে তৈরি করে নেবেন। তো আবারও বলছি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।